নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর প্রবাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাটি কচু দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। গাটি কচু রেসিপি বানানোর জন্য আমাদের লাগছে গাটি কচু, আর কচুর খোসাগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে নিতে হবে। দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে আমি আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম। কচুগুলো হালকা করে সেদ্ধ করে নিতে হবে। জলটা যখন এইরকম ফুটে আসবে, ধুয়ে রাখা কচুগুলো এখানে অ্যাড করে দিলাম। তবে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, এরকম হালকা সেদ্ধ হলেই চলবে। মানে কচুর যে একটা হরহরে ভাব থাকে, সেটা কিন্তু এইভাবে জলে ফুটিয়ে নিলে অনেকটাই কেটে যায়। এরপর কচুগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা কড়ার চারপাশে ছড়িয়ে দিয়ে সেদ্ধ করে রাখা কচুগুলো এখানে অ্যাড করে দিলাম। এখন আমি কোনো রকম মশলা অ্যাড করব না, আগে কচুগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। কচুগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কিছু মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, আর 1 টেবিল চামচের মতো সর্ষে পোস্ত বাটা। সামান্য পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর মশলার সঙ্গে কচুগুলোকে আরও একটু ভেজে নিতে হবে। এতে মশলাটাও ভাজা হবে আর কচুগুলো ভাজা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে এই মশলাটাকে কচুর সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলাটা কচুর সঙ্গে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 2 বাটি মতো গরম জল। যে কোনো রান্নাতে গরম জল দিলে কিন্তু ওই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তারপর ভালো করে আবারও নাড়াচাড়া করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। আপনারা আপনাদের ঝালটা আন্দাজ মতো দিয়ে দেবেন। তারপর ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যতক্ষণ না কচুগুলো ঠিকমতো সেদ্ধ হচ্ছে। প্রায় 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতেই রেখেছিলাম। দেখুন কচুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। তারপর ওই কড়াইতেই আবারও দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল, মানে 3 থেকে 4 টেবিল চামচের মতো সর্ষের তেল অ্যাড করেছি। আর আমি এই রান্নাতে কয়েকটা চিংড়ি মাছ অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করে দিতে পারেন। আমি মাছগুলোকে আগে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। মাছগুলোকে কড়াইয়ের থেকে একটু সাইডে সরিয়ে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম 1 টিস্পুন 5 ফোড়ন। আপনারা চাইলে কিন্তু এখানে একটা শুকনো লঙ্কাও ফাটিয়ে দিতে পারেন। এবার 5 ফোড়ন থেকে
সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 5 ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, এরপর সেদ্ধ করে রাখা সবজিটা এখানে অ্যাড করে দিয়ে সাথে সাথে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। কচুর ডালনা কিন্তু একদম রেডি। কচুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কচু চিংড়ি কিন্তু আমাদের পারফেক্টভাবে রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার একটা প্লেটে আপনাদের তুলে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর আর খেতেও অসাধারণ। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।